মেট্রো রেল বাংলাদেশের রাজধানী ঢাকার যানজটের নগরী হওয়া সত্ত্বেও এই মেট্রো রেল নগরবাসীকে নিরবিচ্ছিন্ন পরিষেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে ঢাকায় একটি মেট্রো রেল লাইন নির্মাণ কাজ চলমান রয়েছে। তার মধ্যে 2022 সালের 28শে ডিসেম্বর রাজধানীতে দেশের প্রথম মেট্রো রেল আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। প্রথমে উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে মেট্রো রেল চালু করা হলেও পরবর্তীতে ধাপে ধাপে এমআরটি লাইন 6 নেটওয়ার্কের সেবা সম্প্রসারণ করে মতিঝিল পর্যন্ত বর্তমান যাত্রী পরিষেবা পরিচালনা করা হচ্ছে। তাছাড়াও উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি 6 লাইন প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। 86% বৃদ্ধি করে 18.99 বিলিয়ন টাকা পেয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে আটকে থাকা এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5 লাইন দুটি 2026-27 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপি উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ পেয়েছে। নতুন এডিপিতে ঢাকা বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 1 এর জন্য 73.50 বিলিয়ন টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা 25-26 অর্থ বছরে সংশোধিত এডিপির তুলনায় 817% বেশি। হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন 5 যেটি উত্তর রুট প্রকল্পে 34 বিলিয়ন টাকা বরাদ্দ নিশ্চিত করা হয়েছে, যা আগের চেয়ে 431% বেশি। এর মধ্যে এমআরটি লাইন 1 এর আনুমানিক প্রকল্প ব্যয় ছিল 525.61 বিলিয়ন টাকা এবং এমআরটি 5 এর ব্যয় ছিল 412.39 বিলিয়ন টাকা। এমআরটি লাইন 1, 5 এবং 6 এর অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলা মেট্রো রেল চলাচলের সময় আরো 20 মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল নির্মাণ এবং পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল। তাদের এই যুগান্তকারী সিদ্ধান্ত অনুযায়ী গত 7 জুন থেকে মেট্রো রেল উত্তর থেকে মতিঝিল বা মতিঝিল থেকে উত্তর পর্যন্ত চলাচল করছে। বর্তমানে সপ্তাহে 7 দিনই উত্তর থেকে মতিঝিল বা মতিঝিল থেকে উত্তর পর্যন্ত ট্রেন চলাচল করে। 7 জুনের আগে উত্তর থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছেড়ে আসতো এবং মতিঝিল থেকে রাত 10টা 30 মিনিটে শেষ ট্রেন ছেড়ে যেত। তবে 7 জুনের পর থেকে অতিরিক্ত 20 মিনিট দেওয়ার পর উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছেড়ে যায় 9টা 50 মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছেড়ে যায় রাত 10টা 30 মিনিটে। তবে এই অতিরিক্ত 20 মিনিট সময়ের মধ্যে কোনো নতুন ট্রেন সংযুক্ত করা হয়নি, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিদ্যমান সময়সূচির ধারাবাহিকতায় 20 মিনিট হেডওয়ে বজায় রেখে শেষ ট্রেন পরিচালনা করা হবে। তবে খুব শীঘ্রই সেই 20 মিনিটে আরও 2টি ট্রেন দেওয়া হবে। এর আগে গত বছরের অক্টোবরে মেট্রো রেল চলাচলের সময় আরো 1 ঘন্টা বাড়ানো হয়েছিল। তখন সকালের ট্রেন চলাচলের আধা ঘন্টা আগে শুরু করা হয় এবং রাতের শেষ ট্রেন সময়ও আধা ঘন্টা বাড়ানো হয়। বর্তমানে মেট্রো রেল কর্তৃপক্ষ আরও একটি সুবিধা নিয়ে হাজির হয়েছে, সেটা হচ্ছে যে 65 ঊর্ধ্ব প্রবীণদের এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রো রেল যাতায়াতের ভাড়ায় ছাড় প্রদান করা হয়েছে। গত 25শে জুন 2026-এ মেট্রো রেলে প্রবীণ এবং প্রতিবন্ধীদের 25% ভাড়া ছাড়ের কার্যক্রম উদ্বোধন করেন বর্তমান সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী। 65 বছর বা ততোর্ধ্ব বয়সী যাত্রীদের 25% ভাড়া সুবিধা নিতে হলে অবশ্যই এনআইডি কার্ড প্রদর্শন করতে হবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধীদের 25% ভাড়া প্রদান করতে হলে সুবর্ণ কার্ড প্রয়োজন হবে, যার মাধ্যমেই মিলবে 25% ভাড়ার মাধ্যমে মিলবে টিকিট। আজকের ভিডিও ভিউয়ার্স এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।